আমরা একই দিনে দুইটা সেঞ্চুরি দেখলাম, চিটাগাং কিংসের উসমান এবং ঢাকা ক্যাপিটালসের তিশারা পেরেরা। যদিও চিটাগাং কিংস এক্ষেত্রে জিতে গেলেও ঢাকা ক্যাপিটালস কিন্তু অলরেডি হেরে গেছে এবং তারা অলরেডি বিপদের মধ্যেই আছে। এবং চিটাগাং কিংস কিন্তু খুব ধারাবাহিক পারফর্ম করছে আজকে। তাদের এই 20 ওভারে 219 রান করতে মাত্র 5টা উইকেট গেছে এবং সেখানে কিন্তু সবাই ধারাবাহিক খেলার চেষ্টা করছে। আমরা যদি চিটাগাং কিংসের একটু স্কোর কার্ডটা দেখার চেষ্টা করি, শুরুতে পারভেজ ইমনকে তাসকিন আহমেদ ফিরিয়ে দিলেও উসমান এবং ক্লার্কের পার্টনারশিপে কিন্তু দারুণ একটা সূচনা পায় চিটাগাং কিংস। উসমান যেখানে 62 বলে 123 রান করে এবং ক্লার্ক করে 25 বলে 40। এরপর অধিনায়ক মিঠুন 15 বলে 28 রানের দারুণ একটা কেমিও ইনিংস খেলে। শেষ দিকে হায়দার 8 বলে 19 রানের দারুণ একটা ইনিংস খেলে 20 ওভারে 219 রানে তারা শেষ করে ইনিংসটাকে। দলের কম্বিনেশন যে খারাপ বিষয়টা এরকম না, বাট তারা বড় রান তারা করতে গিয়ে শুরু থেকে খেই হারিয়ে ফেলেছে এবং মোটামুটি সবাই রানের খাতা খুলতে পারলেও তাদের বড় ইনিংস কেউ করতে পারে নাই, যার ফলে তারা 105 রানের বিশাল একটা হার হেরেছে। শুরুতেই আমরা যদি ওপেনারদের কথা বলি, হ্যারিস 15 বলে 32, হোসেন 5 বলে 8। অধিনায়ক এনামুল হক বিজয় কিন্তু তার ইনিংসটা বড় করতে পারেনি এবং গত দিনের সেঞ্চুরির কাছাকাছি যাওয়া ইয়াসির আলীও খুব তাড়াতাড়ি ফিরে গেছেন এবং শেষ পর্যন্ত তারা কিন্তু 17 ওভার 1 বলে অল আউট হয়ে যায় প্রায় 114 রান সংগ্রহ করে এবং 105 রানের একটা বিশাল হার কিন্তু হেরে যায় তারা। আপনারা রানের চার্টটা দেখতে পেলেন, সেখান থেকে যে বোঝা যায় যে বড় টার্গেট তারা করতে হলে আপনাকে দলে অপোজিটে আপনাকে ভালো পারফর্ম করতে হবে, বড় ইনিংস খেলতে হবে। যেমন উসমান কিন্তু একটা বড় ইনিংস খেলছে 100 রানের প্লাস। এখানে যদি একজন 70 প্লাস ইনিংস কেউ খেলতে পারতো এবং একজন যদি 30-40 ইনিংস খেলতে পারতো, তাহলে কিন্তু দুর্বার রাজশাহীর ক্ষেত্রে জয়ের কাছাকাছি যাওয়াটা সম্ভব হতো। বাট ওনারা 105 রানের বিশাল একটা হার বরণ করছে। বাট এইটা খেলাটা একপাশে হয়ে গেছে, যেহেতু আমরা 105 রানের একটা বিশাল হার দেখতে পেয়েছি এবং বিপিএল যেহেতু আমরা শুরু থেকে দেখে আসতেছি, শুরুর ম্যাচটা রান হয়েছে এবং এর পরের ম্যাচগুলো থেকে কিন্তু রানের চাকা বিপিএলে ভালোভাবে ঘুরতেছে এবং প্রত্যেকটা দল 170 প্লাস স্কোর করতেছে। সেক্ষেত্রে আমরা আগামী ম্যাচগুলোতে ভালো পরিমাণ রান হবে এটাই আশা রাখি। যাই হোক, আজকের ম্যাচটা আপনাদের কেমন লেগেছে, দুর্বার রাজশাহী এবং চিটাগাং কিংসের মধ্যকার ম্যাচটি, আপনি কমেন্ট করে জানাতে পারেন।